আমার এত বছরের অভিজ্ঞতায় আমি সরকারি দলকে সরকারকে যে ভূমিকায় দেখেছি বিভিন্ন সময় সেই 91 থেকে বলি আমি, অথবা তার আগে থেকে এরশাদ আমল থেকে বলি। আমার এরশাদ আমলের ঘটনা মনে আছে, তখন আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমার মনে আছে। সরকারি দলকে যে ভূমিকায় দেখেছি এখনও আমি সরকারি দলকে সেই ভূমিকায় দেখছি। সরকারি দলকে সরকারকে। সরকারি দল বলতে কাকে বোঝাচ্ছেন? এখানে সরকারি দল মানে সরকারের সহযোগিতা নিয়ে, সরকারের সমর্থন নিয়ে যে দলটা মাঠে থাকে সেটা সরকারি দল। এক্ষেত্রে নিঃসন্দেহে সেটা এনসিপি। এটা আমার অবজারভেশন, যেটা একই। সরকার একই রকম কাজ করছে, সরকার তখনও যা করছে তাই করছে। এমনকি সবচেয়ে জঘন্য সরকার ছিল আমার বিবেচনায় হাসিনা সরকার গত 15 বছরে। তারাও যে ভঙ্গিতে আচরণ করতো, কথা বলতো, এই সরকারও ঠিক একই ভঙ্গিতে কথা বলছে, যেটা ছিল আমার জন্য খুবই একটা বড় ধরনের আঘাত। এই সরকারের কাছ থেকে এই ধরনের আচরণ আমি আশা করিনি। আমি এক্সাম্পল দিয়ে বলি, সরকারের বিভিন্ন জায়গায় আজকের ঘটনা, কালকে ঘটনার প্রেক্ষিতে অনেকগুলি বিবৃতি আসছে, অনেকগুলি প্রেস রিলিজ আসছে, আইএসপিআই বিবৃতি, অনেক কিছু দিচ্ছে। এই ঘটনায় তারা কোথাও যে 4 জন লোক যে মারা গেল তাদের ব্যাপারে তাদের কোনো শোক নাই। ওই 4 জনকে দেশের নাগরিক না, তারা নাগরিক নেই দেশের। আমি তো 4 জন লোকের সম্বন্ধে কয়েকজন লোক সম্পর্কে জানলাম, তারা সাধারণ মানুষ, রাস্তা দিয়ে যাচ্ছিল, গুলিত করছে। আমরা আর্মিকে অনেক প্রশংসা করেছি যে আমাদের জুলাই আন্দোলনে তারা সাধারণ মানুষকে মারতে চায়নি, প্রশংসা করেছি। আমি একটা ভিডিও দেখলাম, আর্মি বলতেছে টার্গেট করে মার। শুনলাম তো আমি সেই শব্দ, সেই অডিও তো পাইলাম। এবং তারা যে গুলি করতেছে, সামনে কিন্তু মানুষ দৌড়াচ্ছে, তারা পেছন থেকে গুলি করতেছে। আমরা কি আর্মিকে পেছন থেকে গুলি করার জন্য রাখছি? ওনাদের বেতন তো আমরা দিই রে ভাই। এই ঘটনাকে কেন্দ্র করে আইএসপিআর এর পক্ষ থেকে অবশ্যই একটা বিবৃতি দেওয়া হয়েছে। যে বিবৃতি দেখ রে ভাই, যে বিবৃতি দেখ, গুলি করছে এটা অস্বীকার করছে, গুলি তো করছে রে ভাই। এবং তারা তো ওই যে লাঠি সোটার সামনাসামনি আসতে বুঝতাম, তাহলে বুঝতে পারতাম। তো আর্মির কাজটা কি ছিল? এটা কি যুদ্ধ না, তাদের কাজ ছিল ওদের ছত্রভঙ্গ করে দেওয়া। যে ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে, এখন তাকে পেছন দিয়ে গুলি করতে হবে কেন? পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আপনি গুলির বদলে আসলে ছত্রভঙ্গ করতে ওই মুহূর্তে আর কি কি অপশন তখন ছিল আপনি মনে করছেন? আচ্ছা, অপোজিশনে আর্মসে কয়জন আহত হয়েছে আপনি খোঁজ নিয়ে? অপোজিশনে হ্যাঁ, আমি তো গভর্নমেন্টের সবগুলো খুঁজতেছি। অপোজিশনের কাছে আর্মি ছিল, আমি যদি আমি মানি, তাদের আর্মসের গুলিতে কয়জন লোক আহত হয়েছে, কয়জন লোক নিহত হয়েছে? নিহত হইলেই ভালো হইতো। মানে না, আমি ভালো মন্দ কোশ্চেন না, জাস্টিফিকেশনটা কি? না, জাস্টিফিকেশন কোশ্চেন না। কোশ্চেনটা হলো আপনি যখন দাবি করছেন অপোজিশনের কাছে, আমি দাবি করছি না, এটা তো সব জায়গায় এসেছে। ভাই প্রুফ করেন না, কে আসছে বলেন? অসংখ্য ছবি এসেছে, তো কি ছবি আসছে? অসংখ্য ছবি এসেছে। ওই ছবি দেখেন, ওই ছবি অনেকে দেখাইছে। আমি দেখলাম যে আওয়ামী লীগের পক্ষে কি সজীব ওয়াজেদ কি একটা ছবি দেখাইছে, যে টাইনে নিয়ে যাচ্ছে পুরানো ছবি। এইগুলি ভাই, ওগুলি বাদ দেন। না, আমার কোশ্চেনটা হলো কি, আপনি বলেন না রে ভাই, 4 জন লোক যে মারা গেছে, এরা কি নিজেদের গুলিতে মারা গেছে? এরা কি এনসিবি গুলিতে মারা গেছে? এরা কি পুলিশের গুলিতে মারা গেছে, নাকি আর্মি গুলিতে মারা গেছে? ভাই বোঝা তো যাচ্ছে। ওই সমস্ত আলাপ করলে আপনার ভাই, আমরা এগুলি বুঝি। কোশ্চেনটা হলো যে আপনারা বলতে পারতেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত কে হয়েছে এই ঘটনায়? ওই সাধারণ মানুষগুলো। আজকে কারফিউ হচ্ছে, ওখানে আপনি বাড়িতে করতেছেন, মানে তল্লাশি করতেছেন, কয়েকদিন পরে দেখবেন যে ওই এলাকা পুরুষবিহীন হয়ে। এইগুলি নিউজের হেডলাইন লিখতে ভাই, যখন নিউজ ছিলাম তখনও লিখতাম, যখন রিপোর্টার ছিলাম তখন সরেজমিনে যাইতাম, একই দৃশ্য। বিএনপি আওয়ামী লীগ আমরা দেখছি, বিএনপি লোকরা জঙ্গলে যেয়ে থাকে, চরে যেয়ে থাকতো, একই দৃশ্য আজকে রিপিট হচ্ছে। নো চেঞ্জ, এটাই হচ্ছে এই দেশে। তো আমার কোশ্চেনটা দেখেন, আজকে আমি দেখলাম হাসান আব্দুল্লাহ বলতেছে যে শেখ মুজিবের মাটিতে দাঁড়িয়ে মুজিববাদ মুর্দাবাদ বলে এসেছি। এটা কি সাকসেস? মুজিববাদ কোথায় রে ভাই? মুজিববাদ বলতে কোনো বাদ আছে, এটাই কোথায় দেখেন না আপনি কাগজে কলমে? মাসুদ কামাল, আপনি একেবারে দুধে একজন সাংবাদিক। আমি এই প্রসঙ্গে একটু পরে আসতে যাচ্ছিলাম, কিন্তু এই যে আপনি হাসান আব্দুল্লাহর যে বক্তব্য বলছেন, এই ধরনের কথাবার্তা তো অনেকদিন ধরেই হচ্ছে। আমার প্রশ্নটা হলো যে রাজনৈতিক বক্তব্য কি পলিটিক্যালি কারেক্ট হতে হবে? তার কি আমি তা বলছি না। আপনি গোপালগঞ্জের মিটিং, আমি মিটিংয়ের ভিডিও দেখেছি, একদম লাইভ দেখেছি। গোপালগঞ্জে যে মিটিং শেষ হওয়ার পর আপনি যখন বলেন মুজিববাদ মুর্দাবাদ, মাথায় রাখতে হবে এই জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম হয়েছিল। এই প্রজন্মের যারা ওখানে আছে, এই প্রজন্ম না, ওখানে যত জীবিত লোক আছে, তারা জন্মের পরের থেকে দেখছে বঙ্গবন্ধু শেখ মুজিব কত বড় একজন নেতা, দেখছে তো। আপনি যখন তার বিরুদ্ধে এভাবে স্লোগান দিচ্ছেন, এটা দিয়ে আপনি কী রাজনৈতিক অর্জনটা আপনার হচ্ছে? আমি যদি বলি দ্যাট ওয়াজ অ্যান ইনভাইটেশন, যে তোমাকে আমি খুঁচাচ্ছি, তুমি আমাকে মারো,
আসলে কিভাবে পরিস্থিতি এতটা বিপজ্জনক হয়ে গেল সেই বিশ্লেষণও আমরা করব। তাহসিন রিয়াজ, আপনার কাছে আসতে চাই। মাসুদ কামাল বলছিলেন তার বক্তব্যে এনসিপি সরকারি দল, এবং এটা অবশ্য প্রায়শই আমরা শুনি, অনেকেই এই কথা প্রত্যক্ষ পরোক্ষভাবে বলেন। একই সাথে 4 জনের যে মৃত্যু ঘটলো কালকের এই ঘটনাকে কেন্দ্র করে, এ বিষয়ে আপনার অভিমত কি? দেখুন, আমি মানে মাসুদ কামাল ভাই তার মতন করে বিশ্লেষণ করেছেন। মানে দেখেন এখানে খুব, আমি যেটা বললাম যে শব্দ তো আসলে ভাইরা তো লম্বা সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন, তাদের যে শব্দের যে মানে ইনক্লুশন সেটা ডিফারেন্ট হয় সবসময়। যেমন দেখেন যে 4 জন মানুষ মারা গেছে, তার পরিবারের ব্যাপারে নিঃসন্দেহাতীতভাবেই আমার অনুশোচনা আছে, যেহেতু আমি পৈশাচিক কোনো সংগঠন থেকে বিলং করি না। তারা যেভাবে করে বিলং করে, তারা লাশের উপর নৃত্য করতে পারে, আমরা সেটাকে সহ্য করতে পারি না। এটা তাদের সাথে আমাদের পার্থক্য। কিন্তু দেখেন তাদেরকে খুব সহজেই সাধারণ মানুষ বানিয়ে দেওয়া হয়েছে ভাই, কিন্তু একটাবারও তাদেরকে সাধারণ মানুষ বলেই কিন্তু ট্রিট করেছেন। এখন আমি যদি এই প্রশ্নটা রাখি যে হাউ ডু ইউ নো যে তারা সাধারণ মানুষ ছিল, এই এক্সপ্লেনেশন তার কাছে থাকবে না। তিনি এটা কমপ্লিটলি অ্যাজাম্পশন। মানে আমি ওই ফিল্ডে ছিলাম, আমি পুরো পরিস্থিতিটা আমি খুব কাছ থেকে দেখেছি, এবং আমি অ্যাজ এ লিভিং উইটনেস, আপনারা সেখানে মিডিয়ায় ছিলেন, আপনারা মিডিয়ার ইয়াগুলো দেখান, আপনারা দেখলে তো আপনি চাইলে এখন ভাইকে এখানে লাইভে রেখে আপনি মিডিয়া কন্টেন্টগুলো দেখাতে পারেন। ভাই আমি একটু ক্লিয়ার করি, আমি আপনাকে একটু বলার সুযোগ দেন, প্রশ্নটা আমি আপনার প্রশ্ন নিব, মানে আমি জাস্ট ক্লিয়ার করি। দ্বিতীয়ত দেখেন আরেকটা ব্যাপার আমি একটু বলি, মানে পরিস্থিতিটা কি পরিমাণ মানে বাজে ছিল আপনি একটু বুঝবেন। সেটা হচ্ছে প্রথমে যখন সমাবেশটা যখন শুরু হয়েছে, প্রথম দফায় কিন্তু একবার বড় রকম হামলা হয়েছে, এবং আমি লিভিং উইটনেস, একেবারেই মানে দেশি বিদেশি অস্ত্রসহ মারাত্মকভাবে স্টেজের দিকে তারা ছুটে এসেছে, স্টেজ একেবারে গুড়িয়ে দিয়েছে, ভাঙচুর করেছে, করে তারপর তারা মুভ করে চলে গেছে। এবং যখন আমাদের গাড়ি বহরটা মুভ করছিল সমাবেশ শেষে যখন মুভ করছিল, তারা মানে ঠিক যেভাবে করে হামলা করেছে, মানে ওভাবে করে যদি আইনশৃঙ্খলা রক্ষা, আমি কোনো আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে আমি ডিফেন্ড করতে চাই না, তাদের জবাবদিহিতার জায়গায় তারা জবাবদিহিতা করবে। আজকে আপনি দেখেছেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি এসছে, তারা কি বলেছে। সেই সময়টাতে যদি তাদেরকে ঠেকানো না যেত, তাহলে তারা যেই দেশীয় অস্ত্র নিয়ে হামলাটা করেছিল সেখানে মারাত্মক লেভেলে দুর্ঘটনা ঘটে যেত। এবং আমি আপনাকে বলি যে ভাই সিচুয়েশনটা তো বুঝেন নাই, সেখানে আবার তিনি বলেছেন পেছন থেকে গুলি করা হচ্ছে। আমি জানি না পেছন থেকে গুলির কোন ফুটেজ, কোন অংশের ফুটেজ। হ্যাঁ, ওই যে উনি যদি দেখে থাকেন সেটাও একটা অংশের হয়তো ফুটেজ, কিন্তু সেখানে 3 ঘন্টা 4 ঘন্টা ব্যাপী কিন্তু ইয়া চলেছে, ধাওয়া পাল্টা ধাওয়া চলেছে। পেছন থেকে গুলি কিভাবে হয়, ধাওয়া পাল্টা দেওয়া কিভাবে, গুলির মুখে থেকে ধাওয়া পাল্টা দেওয়া হয়, এটার আসলে ব্যাখ্যা আমি জানি না। আমি আসলে এভাবে করে মানে এত বিশ্লেষণে আমি যেতে চাইনি, বাট আমি যে সিচুয়েশনটা বোঝানোর জন্য বলি। লাস্ট আলাপটা আমি একটু বলি, সেখানে মসজিদ থেকে মাইকিং করা হয়েছে, আপনি এই মাইকিংয়ের সাউন্ডগুলো অ্যাভেলেবেল আপনি পাবেন। মসজিদ থেকে মাইকিং করা হয়েছে, মাইকিং করে সাধারণ মানুষকে উস্কে দেওয়া হচ্ছে। ভাই গোপালগঞ্জেও তো ভালো মানুষ থাকে নাকি, সব মানে নির্দিষ্ট দলের লোক, সেখানে কি সাধারণ মানুষ নাই? আছে তো, কিন্তু দেখেন সাধারণ মানুষ কিন্তু রেসপন্স করে নাই তাদেরকে আনফর্চুনেটলি। বাট এই সন্ত্রাসীদের গ্রুপ তো আসলে তারা খুব মানে প্ল্যান ছিল, এবং মসজিদ থেকে মানে একেবারে ঘোষণা দিয়ে, একবার দুইবার না একাধিকবার ঘোষণা দিয়ে ডাকা হয়েছে যে আপনারা যার কাছে যা আছে আপনারা তাই নিয়ে আসেন, আমরা তাদেরকে শেষ করে দিব টাইপ একটা মানে আলাপ দেওয়া হয়েছে। এখন দেখেন আপনি এটাকে রাজনৈতিক বিশ্লেষণে না ফেলে আপনি এটাকে সন্ত্রাসী কার্যক্রমের বিশ্লেষণে কেন ফেলতেছেন না, আমার প্রশ্নটা হচ্ছে ঠিক এই জায়গাটাতে। এটা তো ক্লিয়ার, আপনি আচ্ছা আপনি দেখেন নাই, মানে রাজনৈতিক সংঘর্ষ দেখেন নাই কেমন হয়। রাজনৈতিক সংঘর্ষেরও তো একটা, যদিও এটা ব্যাড কালচার, আমরা এটাকে প্রমোট করতে চাই না, যেটা হইতে পারে কি হইতে পারে সর্বোচ্চ, আপনি ধরেন ধাক্কাধাক্কি আমরা দেখেছি, মানে নানা রকম জটিলতা অভ্যন্তর হয়, কিন্তু আপনি যখন একেবারে ডিরেক্ট অ্যাটেম্প টু মার্ডার নিবেন, তখন আসলে আমি জানি না যে তখন আসলে মাসুদ কামাল ভাই যদি থাকতেন, মাসুদ কামাল ভাইয়ের সামনে যদি একটা পুলিশ সদস্য থাকতো, মাসুদ কামাল ভাই কি বলতেন তাকে আমি জানি না। কিন্তু আপনারা গতকালকে যখন এই সমাবেশস্থলে যান, তার আগে পুলিশের গাড়িতে হামলা হয়েছে, ইউএনওর গাড়িতে হামলা হয়েছে, আপনারা কি জানতেন না যে এখানে পরিস্থিতি কতটা গভীর, বা আপনাদের নিজেদের পর্যবেক্ষণ কি ছিল? দেখুন, আমি এখানে আরেকটা ব্যাপার আপনাকে বলি, গতকালকে আপনারা নিশ্চয়ই আমাদের আহ্বায়কের প্রেস ব্রিফিংটা কভার করেছেন, তিনি কিন্তু এখানে স্পষ্ট বলেছেন যে আমরা যেহেতু এখানে একটা ঘটনা ঘটেছে, স্বাভাবিকভাবেই এটা আমরা না শুধু বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টি যখন কোনো প্রোগ্রাম করে তারা পুলিশ থেকে একটা ক্লিয়ারেন্স নেয়, এটা আপনি খুব ভালো করে জানেন। কাজেই আমরা স্বাভাবিকভাবেই আমরা পুলিশ থেকে একটা ক্লিয়ারেন্স নিয়েছি, আমরা সেখানে গ্রিন সিগন্যাল পেয়েছি, সেখান থেকে পেয়েই কিন্তু আমাদের ওখানে গাড়ি বহর গিয়েছে এবং সমাবেশ করেছে, এবং সেখানে যথেষ্ট মানে আপনার যতগুলো প্যারামিটার এটাকে ক্রস চেক করা দরকার হয় সব জায়গা থেকে আমরা আমাদের মতন করে ক্রস চেক করেছি। কিন্তু যেটা আমি আপনাকে বারবার বোঝাতে চেয়েছি, দেখেন সন্ত্রাসী কার্যক্রমের কিন্তু কোনো প্ল্যান থাকে না, এটা আপনি মানে এটা একটা খুবই ডিফারেন্ট ওয়েতে এটা তারা এক্সিকিউট করেছে, এবং মানে সেটা তো আমরা আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে এটা তো যদি তারা সাকসেসফুলি এক্সিকিউট করতে পারতো, যেটা হতো যে তাদের যে সন্ত্রাসী কার্যক্রম এটা আরো সারা বাংলাদেশ ব্যাপী তখন তারা ছড়িয়ে দিতে পারতো।